হ্যাঁ, ভালো লাগছে। ঈদের পর সবাই আসতেছে, আসলো, আমরাও আসলাম। একই ফিলিংস, আগেরবারও আসছি। এবার একটু ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছি আর কি। সেম ওরকমই সুন্দর আর কি। সমুদ্র তো সবারই পছন্দ সবসময়। খাবার, এখানে খাবার, তারপর এখানে অনেক কিছু আছে, কেনাকাটা করা যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। পুলিশকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ এই ঈদের সময় আপনার অনেক মানুষ এখানে আসে। তাদের অনেক সময় তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং এই পুলিশকে আমরা স্বাগত জানাই এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। কক্সবাজারে এসে অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে ঘোরাফেরার জন্য কক্সবাজারে বেশ। কালকে ওই সি প্যারেল ওয়াটার পার্কে গেছিলাম, অনেক আনন্দ করলাম। কালকে মানুষের অনেক যানজট ছিল, এই জন্য নামতে পারিনি পিঠে। আজকে অনেক ভালো লাগতেছে, আজকে একটু মানুষের চাপ একটু কম আছে। বাচ্চাদেরকে নিয়ে আসি, ঘোরাফেরা করতে অনেক আনন্দ লাগছে। জি, ভালো লাগতেছে। এমনি এখানে আসি, আনন্দ লাগতেছে। এর আগে আসছি কয়েকবার, ভালোই লাগছে। অনেক বেশি ভালো লাগে কক্সবাজার। আমরা 2 দিন হয়েছে আইছি। আজকে আমরা যাই মুগি, বাট মন খারাপ লাগে। আজকে যাই মুগি, অনেক সুন্দর জায়গা আর কি। আর ঈদের পর খুব বেশি মানুষ এখানে, টুরিস্ট অনেক বেশি টুরিস্ট এখানে। হোটেল পাওয়া টাফ হয়ে যায়। বাজারে এসে অবশ্যই আনন্দ লাগছে, এবং এটা আমাদের একটা ঐতিহ্যের জায়গা, বা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। অবশ্যই ভালো লেগেছে। আসছি অনেক রাশ, যদিও হোটেলের অবস্থা অনেক খারাপ, যদিও আমরা খুব তৃপ্তি সহকারে এখানে আসছি, খুব এনজয় করলাম রোদের মধ্যে। খুব ভালো লাগছে। আচ্ছা, এই পুলিশের অবস্থান আর একটু জোরালো হলে ভালো হতো, কারণ বিশেষ করে নারীরা অনেক বেশি হেনস্থার শিকার হচ্ছে এই আছে। আচ্ছা, জি, জানতে চাই, যারা চিত্র মানে ফটোগ্রাফার আছে তাদের সাথে না, ফটোগ্রাফাররা যথেষ্ট পরিমাণ আন্তরিক। আমরা হর্স নিয়েছিলাম, হর্সরা মোটামুটি আমাদের সাথে ভালোই বিহেভ করছে। মোটামুটি আগের চাইতে পেশি সরকারের চাইতেও এখন বর্তমানে যে সরকার আছে, ইউনিট সরকারের ইয়াটা আমার কাছে দারুণ লাগছে। খুব ভালো লাগতেছে, বাচ্চাদের নাকি খুব আনন্দ করতেছি। আজকে সকালবেলা হোটেলে উঠছি, তাই আজকেই মাত্র বিচে আসলাম। এখনো পুরোপুরি ঘোরা হয় নাই, ঘুরবো আশা করি। আসলে কক্সবাজারে বর্তমানে সিজন চলতেছে, আর এই সিজনের মধ্যে আমার মনে হয় যে কাউকে কক্সবাজারটা একটু অ্যাভয়েড করা উচিত, কারণ সারা বছর কক্সবাজারে পর্যটকের চাপ অনেক কম থাকে। কিন্তু তখন পর্যটকরা আসে না, ঈদের ছুটি বা যে কোনো ছুটিতে আসে। আর তারপরে এখানে দেখা যাচ্ছে হোটেলের রুম সংক্রান্ত অনেক জটিলতায় পড়ে, তারা দেখা যাচ্ছে রুমগুলো পায় না, বা এখানে যে রুমগুলা 1,000 টাকা করে নর্মাল নন এসি রুম, সেটা এখন 6,000 করে যাচ্ছে। তো তারপরেও দেখা যাচ্ছে একজন মানুষ এখানে আসছে 10,000 টাকা বা 15,000 টাকা বাজেট নিয়ে একটা কাপড়। তো দেখা যাচ্ছে তার 15,000 টাকার মধ্যে 10,000 টাকা দেওয়া যাচ্ছে শুধুমাত্র রুমে, যাতায়াত সহ সবকিছু মিলায় বাসা থেকে আরো 15 থেকে 20,000 টাকা আনতে হচ্ছে। তো এই জিনিসগুলো কক্সবাজার সিজন আসলেই ঘটে। আমার মনে হয় এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা আরেকটু আন্তরিক হইতে পারে, যাতে মানুষ আরো সাশ্রয়ে আরো এবং সুন্দর করে কক্সবাজারে সিজন অফ সিজনে সবসময় ঘুরতে পারে।